আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন করে সারা বাংলাদেশ উত্তাল হচ্ছে এই পেয়ার পদ্ধতি নির্বাচনে। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলেরা বিভিন্ন ইঙ্গিতে কথা বলছেন। কেউ চাচ্ছে পেয়ার পদ্ধতি, কেউ পেয়ার পদ্ধতি যাচ্ছে। আজকে আমরা এক সম্মেলনে বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব এবং রুহুল কবির তিনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সুষ্ঠু হয় নাই, এবং কি সেই প্রশাসন দিয়ে বাংলাদেশে এখন যে নির্বাচন হবে সেটাও সুষ্ঠু সম্ভাবনা নাই। এবং বাংলাদেশে পেয়ার নির্বাচন মানুষ বুঝে না, বাংলাদেশের মানুষ পেয়ার পদ্ধতি কি সেটাই তো বুঝে না, এবং পেয়ার পদ্ধতি নির্বাচন কিভাবে বাংলাদেশের মানুষ বুঝবে। এবং অন্যদিকে জামাতের ইসলামের নায়েবে আমির তিনি বলেছেন বাংলাদেশে যারা পেয়ার পদ্ধতি নির্বাচন বুঝে না তাদের রাজনীতি করার দরকার, এবং যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চায় না তারা হচ্ছে স্বৈরাচার। এবং অন্যদিকে আরো কয়েকটি দল, ইসলামিক একটা দল বলেছে যে বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন আসলে কতটুকু গ্রহণযোগ্যতা, এবং আসলে কি পেয়ার পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশ কি সুষ্ঠু নির্বাচন হবে এবং পেয়ার পদ্ধতি হবে না। আমরা মনে করি যে বাংলাদেশের জন্য পেয়ার পদ্ধতি নির্বাচন হবে তেমন একটা সুষ্ঠু এবং হওয়ার সম্ভাবনা নাই। এবং পেয়ার পদ্ধতি নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে। এবং আজকের এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে যে পেয়ার পদ্ধতি আমরা এক সপ্তাহ ধরে, কিন্তু আমরা এক সপ্তাহ 10-15 দিন ধরে দেখে মাঠে কিন্তু আমরা সমানে কয়েকদিন পর পরে শুনছি যে পেয়ার পদ্ধতির নির্বাচন। আমরা মনে করি এই যে 24-এর যে গণঅভ্যুত্থান, ছাত্র জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে, ছাত্র নেতৃত্বের মাধ্যমে যেই ঐক্য জোটের মাধ্যমে বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। আজকে যদি সেই রাজনৈতিক দলের মধ্যে বিভাজন হয় তাহলে কি বাংলাদেশে পেয়ার পদ্ধতি কি নির্বাচন হবে। এবং যদি তাদের রাজনৈতিক সমস্যা, যদি তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে, এবং তারা যদি বিভিন্ন এক এক দল এক এক উপাধি এবং এক এক দল এক একভাবে প্রস্তুতি নেয়, আমি মনে করি তাহলে বাংলাদেশের জন্য একটা ব্যর্থ হতে যাচ্ছে, এবং 24-এ যে কোনো অভ্যুত্থান সেটা কিন্তু ব্যর্থ হবে। আমরা মনে করি যে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কার প্রয়োজন। কিন্তু এই যে রুহুল কবির রিজভী বলেছে যে বাংলাদেশের মানুষ পেয়ার বুঝে না, এবং আমি মনে করি যে আসলে বাংলাদেশের মানুষ পেয়ার নির্বাচন বুঝে না, তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এই যে জামাতের যে নায়েবে আমির বলেছেন যে বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের বা ব্যক্তির কথা না। আপনি পেয়ার নির্বাচন এবং আপনি কোনো নির্বাচন কমিশনারে আপনি দাবি করতে পারেন যে আমরা আগামীতে পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। একটা রাজনৈতিক বক্তা হয়ে আপনি কিভাবে বললেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে আমরা রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করব না, বা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আরেকটা কথা হচ্ছে যদি সেই কথাটা বলে বিএনপি যদি বলে, মানে আমাদের মনের পক্ষ থেকে আমরা বলছি, আমাদের কাছ থেকে, যে বিএনপি যদি বলে যে আমরা আগামীতে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং আন্দোলনে হুঁশিয়ারি দিব, তাহলে দেশের কি যে 24-এ যে গণঅভ্যুত্থান, জুলাই যে গণঅভ্যুত্থান, সেটা কি বাংলাদেশে থাকবে। এখন আপনারা হলেন ছোট দল, জামাত হচ্ছে বাংলাদেশের ছোট দল, এবং বিএনপি এবং আওয়ামী লীগ, আমরা আগে থেকে জানতাম বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলই বড়। যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু এখন বর্তমানে বিএনপি, এখন বিএনপির সাথে যদি আপনারা প্রতিযোগিতা দেন, আপনি বললেন যে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বিএনপি যদি একটা কথাই বলে আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, তাহলে আপনারা কি বলবেন। ওরা যদি না নেয় তাহলে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা অংশগ্রহণ করবে। বিএনপি হচ্ছে চাঁদাবাজ, বিএনপি হচ্ছে একটা অন্যরকমের দল, তারা যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বাংলাদেশের জনগণ এটা মানে মানবে আর কি। মানে ওরা যদি নির্বাচনে অংশগ্রহণ না নেয় তাতে কোনো সমস্যা নেই।
কিন্তু বিএনপি যদি বলে যে আগামী নির্বাচন পেয়ার পদ্ধতি হবে না, তাহলে কি আপনারা মানবেন? ওরা যদি বলে যে জামাত যদি অংশগ্রহণ না করে, যাদের নিবন্ধন নেই, নিবন্ধন বাতিল হয়েছে, তারা যদি বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণ না নেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। এই যে আপনাদের মধ্যে ঐক্যের যে ফাটল, এবং বাংলাদেশের যে জুলাইয়ের যে 24 গণঅভ্যুত্থানে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ব্যর্থ হতে যাচ্ছে আমরা মনে করি। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই বিষয়ে সতর্ক করেছেন যে বাংলাদেশকে একটা ঐক্যভাবে বসবাস করতে হবে, এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকতে হবে। আমরা মনে করি এই বাংলাদেশ হচ্ছে একটা পেয়ার পদ্ধতির নির্বাচন। আমি মনে করি যে বাংলাদেশের জন্য ভালো না, কারণ পেয়ার পদ্ধতি আমি কিন্তু বারবারই বলে গেছি যে পেয়ার পদ্ধতির যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেম টু সেম সেমন নির্বাচন হবে পেয়ার পদ্ধতি। আমি কি কারণে বলেছি যে বাংলাদেশের মানুষ এমপি মন্ত্রীরা এমনিই কিন্তু জনগণের পাশে থাকে না। একটা চেয়ারম্যান বা মেম্বার যদি প্রতিযোগিতামূলক নির্বাচন করে পার হওয়ার পরেও কিন্তু দেখবেন যে তারা মেম্বার বা চেয়ারম্যান, আপনারা যেটাই বলেন বা এমপি বলেন, তারা কিন্তু জনগণের পাশে থাকে না। কিন্তু এই পেয়ার পদ্ধতি নির্বাচন হলো কিন্তু সেম কাহিনী। কারণ এই পেয়ার পদ্ধতি নির্বাচনটা হচ্ছে জনগণ জানবে না যে কাকে ভোট দেওয়া হচ্ছে, জনগণ জানবে একটা মার্কায় ভোট দেওয়া হচ্ছে। সেই মার্কার প্রতিনিধিরা আমাদেরকে দায়িত্ব পালন করবে। আমরা যদি বাংলাদেশ থেকে, আমরা যদি আমাদের আসন থেকে আমরা সর্বোচ্চ ভোট তাকে দেই, এবং সে কি আমাদের এখানে হবে কিনা এটাও কিন্তু নিশ্চয়তা নাই। তো আমি মনে করি তাহলে বাংলাদেশে আরো দুর্নীতি এবং ঘুষখোর বাড়বে, এবং বাংলাদেশের মানুষ আসলেই পেয়ার বোঝে না। আরেকজন ইসলামের যে ইসলাম আরেকজন বলেছেন যে তার দলটা হচ্ছে ইসলামিক পন্থী একটা দল। তিনি বলেছেন আমরা আল্লাহর আইন ও সৎরূপের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এটা যদি কেউ মৌলবাদ নাম দিয়ে একটা গালি হিসাবে চালাতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। মৌলবাদ কোনো গালি না, এটা মানুষের কল্যাণ একটা মতবাদ। এবং তিনি আরেকটা বিষয় বলেছেন যে পেয়ার পদ্ধতির নির্বাচন নাকি ইসলাম বিরোধিতা। ইসলামে যেটা আছে তার বিরোধিতা করে এই পেয়ার নির্বাচন। ইসলামে ইসলামে কি আছে আমি সঠিক জানি না, কিন্তু আমি জানি যে বাংলাদেশে এক জায়গায় নির্বাচন হবে, তার প্রতিযোগিতামূলক দুই একটা প্রার্থী থাকবে, সেই প্রতিযোগিতা যে সর্বোচ্চ ভোট করে আমাদের প্রতিনিধিত্ব হবে এবং জনগণের পাশে থাকবে। আমরা শুধু এটাই বুঝি এবং এটাই চাই। আর বাংলাদেশের কোনো পেয়ার পদ্ধতি, এই যে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে সমস্যাগুলা, যে অনেক সমস্যা সৃষ্টি হতে যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে এক এক সময় এক এক বক্তা এবং বিভিন্ন রাজনৈতিক বক্তারা তারা উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, দিয়ে একটা যে জুলাইয়ের যে ঐক্য, এবং সারা বছর আমরা যে দেখেছি যে আওয়ামী লীগ বাদে সব দলরা যে ঐক্যবদ্ধ করছিল, সে ঐক্য কিন্তু চলে গেছে। এবং সেই ঐক্য যদি চলে যায়, তাহলে 24 যে জুলাই গণঅভ্যুত্থান, এটা কিন্তু বাংলাদেশের কাছে আর থাকবে না। কারণ এই যে 24 যে এতগুলা ছাত্রের বিনিময়ে, এতগুলা প্রাণের বিনিময়ে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশে পেয়ে কি লাভ হলো যদি আমরা স্বাধীনতাভাবে চলতে না পারি, আমরা যদি স্বাধীনতাভাবে কথা না বলতে পারি, এবং বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন না করা যায়। যদি আপনারা এক এক দল এক একভাবে বক্তব্য দেন, তাহলে কিন্তু আগামী বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমি মনে করি যে বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন বোঝেন, এবং পেয়ার পদ্ধতি নির্বাচন একটা, যদি পেয়ার পদ্ধতি নির্বাচন দেন, এবং রিজভী সাহেব যেটা বলেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন আসলে বোঝে না, কিন্তু আমরা মনে করি জামাতের এটা বোঝার দরকার। এবং বাংলাদেশের যে 24 জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে আমরা যাতে কোনো সমস্যা না হয়, এবং এই দেশটা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে থাকে, এবং এই দেশটা যেন আরো এগিয়ে যায়, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে যে বাংলাদেশের মানুষের দাবি এবং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, এটাই আমাদের, যেন এমনভাবে একটা দেশ পরিচালিত হয় এবং এমনভাবে একটা দেশ প্রতিষ্ঠিত হয় যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন।